সকল বন্ধুদের নতুন একটা ব্লগে স্বাগত। আজ যেটা বানানো হয়েছিল সেটা হচ্ছে গার্লিক বাটার। তার পদ্ধতিটাই আজকে আমরা বলে দেবো। টক দই নিতে হবে পরিমাণ মতো, একটু খাবার সোডা এর মধ্যে অ্যাড করতে হবে, তার মধ্যে অ্যাড করতে হবে খানিকটা সাদা তেল আর চিনি। এই সমস্ত জিনিস কিন্তু একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যতক্ষণ না চিনিটা পুরো ডিজলভ হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে ততক্ষণে কিন্তু দইটাকে ফেটাতে থাকতে হবে। এরপর যেটা করতে হবে, পরিমাণ মতো ময়দা ওই দইটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মেখে রাখার পর ওই ময়দাটাকে মিনিমাম আধ ঘন্টা কিন্তু রেস্টে রেখে দিতে হবে। এবং একটু গরম জায়গায় রাখলে ভালো, কারণ তাতে ফার্মেন্টেশনটা ভালো হয়। তারপর তোমরা দেখতেই পাবে যে ময়দার ডোটা কিন্তু খুব নরম হয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে আরেকবার মেখে নিতে হবে। ময়দাটাকে মেখে ভালো করে নিডিং করে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে নিডিং, ময়ান দেওয়া আর কি। তো এই ময়ান দেওয়ার ব্যাপারটা কিন্তু 10 থেকে 15 মিনিট হাতের পেছনটা দিয়ে করলে পরে সবচেয়ে ভালো। তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট এরকম লেচি করে নিতে হবে। এবং লেচিটা তখনই করবে, কিভাবে করবে বা কতটা করবে সেটা কিন্তু প্রত্যেকটাই নিজেদের উপর নির্ভর করছে, যেন কত কোয়ান্টিটিতে তৈরি করবে। তো আমরা যেটা করেছিলাম, আমরা মোটামুটি 10-12টা লেচি কিন্তু করে নিয়েছিলাম। তো যাই হোক, 10-12টা লেচি করার পর সেইভাবে যেভাবে আমরা লুচি বা রুটি বেল, ঠিক সেইভাবে কিন্তু আস্তে আস্তে বেলবে, আটা বা ময়দা যাতে একটা লেগে না যায়। এইভাবে সবকটা বেলে নেওয়ার পর তারপর কিন্তু আস্তে আস্তে ফ্রাই প্যানের দিকে এগোবে। ফ্রাই প্যান মানে ননস্টিক ফ্রাই প্যানে জিনিসগুলো খুব ভালো হয়। তোমরা দেখতে পাচ্ছ যে নানগুলো কিন্তু বেলা হচ্ছে, যেটা এই যে অংশে দেখা যাচ্ছে এটা হচ্ছে গার্লিক আর খানিকটা ধনেপাতা আর গার্লিক, সেটাকে অল্প অল্প করে দিয়ে সাইড করে রাখতে হবে। একটা বেলতে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে করবে, তাতে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে এবং খেতেও সুন্দর হবে। তো প্রত্যেকটা জিনিস এইভাবে আস্তে 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 বেলে তারপরে কিন্তু ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে দিয়ে জিনিসটাকে বানাতে হবে। এই যে এখন ননস্টিক ফ্রাই প্যানে দেওয়া হলো এবং প্যানটাকে প্রিহিট করে নিলে আরও ভালো হয়। প্রিহিট মানে হচ্ছে একটু আগে থাকতে গরম করে নেওয়া আর কি। তারপরে ওই নানটা দিতে হবে ওর মধ্যে। আর একটু যেটা দিয়েছি সেটা হচ্ছে উপর দিয়ে একটু বাটার দেওয়া হয়েছে। বাটার এই যেহেতু গার্লিক বাটার না, সেই কারণে বাটার দিয়ে কিন্তু জিনিসটাকে সেঁকতে হবে। এবং সবচেয়ে বড় জিনিস, একটু ভালো করে সেঁকে নেওয়ার পর তারপরে কিন্তু বাটারটা দিতে হবে, তাহলে কিন্তু আলটিমেট প্রোডাক্টটা খুব সুন্দর হবে। তো যাই হোক, এর একটা আলাদাই গন্ধ কিন্তু বেরোবে যখন তোমরা বানাবে বাড়িতে। যখন বাটার টাটার দেওয়া হবে, জিনিসটা রেডি হতে থাকবে, তখন কিন্তু একটা অন্যরকম গন্ধ হবে। যাই হোক, আমাদের বাড়িতে তৈরি হয়ে গেছে গার্লিক বাটার নান। দেখাচ্ছি তোমাদেরকে কতটা সফট হয়েছে, সুন্দর সফট হয়েছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে। আমরা কিন্তু আলুর দম দিয়ে জিনিসটা খেয়েছিলাম এবং সবাই কম বেশি 2টো করে বা 3টে করে কিন্তু খেয়েছিলাম। দারুণ একটা টেস্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে গরম অবস্থায় ছাড়িয়ে দেওয়ার পর ভেতরটাও খুব সুন্দর কিন্তু হয়েছে।